আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের হাতে আছে OnePlus এর ফ্ল্যাগশিপ মডেলের দুইটি অতিথি। এই ফোনটি মার্কেটে আসলে নাকি মার্কেট কাঁপানোর মতো একটি ফোন হবে। তো ফুল রিভিউ এর মাধ্যমে আমরা আজকে জানবো যে এই ফোনটার আসলে কি জাদুর বাক্স রয়েছে। বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ডের বেস্ট ফোনের সাথে এই ফোনটি কম্পেয়ার করা হয়েছে। তার থেকেও নাকি এই ফোনটি অনেক ক্ষেত্রে আপডেট এবং ফ্ল্যাগশিপ ফোনের ভিতরে এত কিছু আসলে অন্য কোনো ফ্ল্যাগশিপ মডেলের ফোনের ভিতরে নাই। অনেকে জানতে চান যে আসলে OnePlus এই ফোনটির ভিতরে আসলে গ্রিন লাইন পড়বে কিনা, তা ভিডিওর মাঝখানে দেখা যাক। তো চলুন শুরু করা যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি দেখার জন্য রেডি হয়ে যান। এর পিছনের লুক নিয়ে কথা বলা হয় তাহলে পিছনের লুক দেওয়া সিলিকন পলিমার দ্বারা তৈরি। হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফিঙ্গার কোলে এই ফোনের উপর কোনো প্রকার পড়ছে না। এটা স্ক্র্যাচ প্রুফ। আপনি সাইড অ্যালুমিনিয়াম ফ্রেম দ্বারা তৈরি। আমাদের কাছে যে কালারটা আছে এই কালারটা হলো ইসি লাইটস ব্ল্যাক। এই কালারটা আমার পার্সোনাল ভাবে অনেক বেটার একটা কালার মনে হয়েছে এবং খুবই একটি প্রিমিয়াম কালার। মোটামুটি ভালোই শক্তপোক্ত। একতলা উপর থেকে যদি পড়ে যায় ফোনকে প্রোটেকশন করার জন্য আর্মহোল শেল প্রোটেক্ট ব্যবহার করা হয়েছে। পরে সেবেগুলো দেখা গেছে ক্যামেরার ভেজেল দেওয়া আছে। মেন শুটার ক্যামেরা হিসেবে 15 মেগাপিক্সেল সোনি লাইটের 808 একটি ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার অ্যাপারচার হলো 1.6। ক্যামেরাটার শার্পনেস করলে খুবই প্রিমিয়াম। ওয়ান ক্লিকে জিরো ইফেক্ট একটা পিকচার আছে। এই ক্যামেরার জুম দেওয়া আছে 13 পর্যন্ত। দিয়ে 60 অ্যাপারচার ভিডিও করতে পারবেন। সাইডে আল্ট্রাওয়াইড 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা দেওয়া আছে, অ্যাপারচার 2। এই ক্যামেরাটা দিয়ে আপনি 60 fps পর্যন্ত আল্ট্রাওয়াইড শুট নিতে পারবেন এবং মেন শুটার ক্যামেরার নিচে গলে দেওয়া আছে টেলিফোন ক্যামেরা। এই ক্যামেরাটার অ্যাপারচার হলো 2.6। ক্যামেরাটা দিয়ে আপনি 3x জুমে ছবি তুলতে পারবেন। প্রোটেক্ট মোডে ভালো একটা ক্লিয়ারিটি আছে এবং ভিতরে কোনো প্রকার শার্পনেসের আমরা ঘাটতি পাইনি। ওএস থাকার কারণে এই ফোনের ভাইব্রেট ছাড়াই ভালো একটা ছবি প্রোভাইড করতে পারে এই ফোনটি থেকে। ফোনটির ভিতরে করলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং ক্যামেরা ভেজেলের ভিতরেই দিয়ে দিছে। 20 হার্টজের অ্যামোলেড একটি ডিসপ্লে দিয়েছে যার পিপিআই হলো 510। এটি যে পিক ব্রাইটনেস পুরো মাথা নষ্ট করা একটা পিক ব্রাইটনেস। তো 4500 নিটস সর্বোচ্চ পর্যন্ত পিক ব্রাইটনেস এই ফোনটি থেকে তুলতে পারে। ডিসপ্লের ক্ষেত্রে রেজুলেশন দেওয়া হয়েছে 1440x3168। আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। ফিঙ্গারে চাপ দেওয়ার আগেই আনলক। পুরো 1 বিলিয়ন পর্যন্ত কালার প্রোভাইড করতেছে আপনাদেরকে। IP68 IP69 ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া আছে এই ফোনটির ভিতরে। 5 মিটার পানির নিচে আপনি প্রায় 30 মিনিটের মতো রান করতে পারবেন। ফোনটির ভিতরে র্যাম হিসেবে দেওয়া হয়েছে 16512। এটি ভালো একটা স্মুথনেস পারফরমেন্স দিতে পারে যেহেতু স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া আছে। এই চিপসেটটার ন্যানোমিটার হলো 3 ন্যানোমিটার। চিপসেটটার আন্তত স্কোর প্রাইস 26,48,213 একটি চিপসেট দেওয়া হয়েছে। এটার অপটিমাইজ করতেছে বর্তমানে অক্সিজেন OS 15। ইন্টারন্যাশনালি ভাবে এটার অপটিমাইজ করতেছে কালার OS 15। তো অক্সিজেন OS একটা ফ্ল্যাগশিপ ভার্সন আর এই ভার্সন নিয়ে কোনো ক্লেম নাই। পুরোপুরি একটা আপডেট ভার্সন নিশ্চিন্তে নিতে পারেন। এই ফোনটিতে যে এআই ফিচারটা ব্যবহার করা হয়েছে, আপনার যদি 10 বছর আগে কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটা ইন্টেলিজেন্ট ব্যবহার করে খুব সহজে সূক্ষ্ম ডাটা আপনি বের করে আনতে পারবেন। ফ্ল্যাগশিপ ফোনের ভিতরে করলে সচরাচর 6000 mAh ব্যাটারি পায় না। এই ফোনটির ভিতরে করলে আপনার 6000 mAh একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এর চার্জিং হিসেবে দেওয়া হয়েছে 100 ওয়াট একটি সুপারবুক ফাস্ট চার্জার এবং 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। এবং এর কথা হলো আমরা সর্বপ্রথম বলছিলাম যে এই ফোনটি আসলে গ্রিন লাইন পড়বে কিনা। না, এই ফোনটি একটি অফিসিয়াল প্রোডাক্ট হওয়ার কারণে এই ফোনটির ভিতরে গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনাই নেই। এই ফোনটি মার্কেট প্রাইস ধরা হয়েছে 1,30,000 টাকা।